হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করবো একটা মিনি ব্লগ বলতে একটা মেলার ব্লগ। আমাদের এখানে পানিহাটি উৎসব চালু হয়ে গেছে, বইমেলা চালু হয়ে গেছে, তো সেখানেই গেছিলাম, সেটারই একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। তো ঢোকার আগে আমার মেয়ে এই ক্যান্ডিগুলো কিনবে, বড়ির চুলগুলো, আর এগুলো বেশ ভালোও লাগলো। দেখো এক একটার দাম 10 টাকা করে, 4টে করে কালার থাকছে। আর যে গ্যাস বেলুনগুলো দেখছিলে, এগুলো দেখতে খুব ভালো লাগছিলো, ছোটোবেলার কথা মনে পড়ছিলো, বাট 50 টাকা করে দাম বলছে। আর এইটা ছাড়া তো হয়তো মেলাটা ইনকমপ্লিটই হয়, তাই না বলো? তারপর ঢুকেই দেখতে পেয়ে গেছিলাম এই মানুষের সাথে যে সবাইকে হাসায়, সবার মন ভালো করে। তো আমার মেয়ে তো গিয়ে তাকে ডেকে, এবার আমার মেয়েকে সে ছাড়ছিলই না, অনেকক্ষণ ধরে ভিডিও ফটো তুললো। তারপর সে বললো কিছু বকশিস দেবে, তো আমার যা দেওয়া মিলে দিয়ে দিল, তারপর আমার মেয়েকে দিল। তো এনাকে দেখার পর একটা জিনিস একটা খারাপ লেগেছে, সেটা হচ্ছে বকশিসটা নেওয়ার পর ইনি আর দাঁড়ানো না, সরিয়ে দিল। তো তারপর ঢুকে পড়লাম আমরা মেলায়। আর মেলায় দেখো তোমরা এত ভিড় যে ভিডিও করতে সত্যি আমি খুব ভয় পাচ্ছিলাম, যদি ফোনটা কেউ হাত দিয়ে নিয়ে চলে যায়। তারপর একটা ফাঁকা জায়গায় এসে আমার বোনকে বললাম, বোন একটু একটা এন্ট্রি দেওয়ার একটা ভিডিও করে দে না। বলে একটু ঝাঁকানাকা করে একটু ঘুরে পড়লাম, বোন একটা ভিডিও করে দিল। তারপর এইসব এন্ট্রিটা করার পর চলে এলাম এই দোকানটায়। দেখো ছোট ছোট বুড়ো বুড়ি, মোটু পাতলু সব কিছু। আর এই যে বুড়ো বুড়িটা, এটা দেখে আমার সত্যি ছোটোবেলার কথা মনে পড়ছে। তার কারণ ছোটোবেলায় এগুলো আমরা খুব কিনতাম। আর একটা ছিল স্প্রিং লাগানো, যেটার ঘাটটা নড়তো। তারপর দেখলাম এই বেলুনগুলো, আমরা যখন ছোটোবেলায় মেলায় যেতাম তখন কিন্তু আমরা বেলুন দেখতে পেতাম, এখন বেলুনের জায়গায় এই জিনিসটা দেখা যায়। তারপর চলে এসেছিলাম মেলায়, একটু ঘোরার পর খিদে পেয়ে গেছিলো, খেতে চলে এসেছিলাম পিৎজা। কিছু ইয়াং ছেলে, অল্প বয়সী ছেলেরা এই স্টোরটা দিয়েছিল, সত্যি খুব ভালো লেগেছিলো। কিন্তু একটা ক্যাচাল হয়েছিল পিৎজার দোকানের সামনে, যার ফলে আমি পুরো ভিডিওটা করতে পারিনি পিৎজা বানানোর। তারপর পিৎজাটা নেওয়ার পরে একটা করে স্লাইস ওরা হাতে তুলে নিল। তো আমি ওদের বললাম, নেই তোরা একটু একটু করে খা, আমি ভিডিও করে দিই, তারপর তোরা আমার ভিডিও করে দিস। কিন্তু ব্যাপারটা অন্য হয়ে গেছে, এদের ভিডিও করতে গিয়ে এরা তো বেশ মজায় খেয়েই যাচ্ছে। তারপর দিয়েছিল আমার মেয়ের মুখে, আমার মেয়ের লেগে গেছে ছ্যাঁকা। আমি বললাম রাখ, ওর তো গরম লাগছে, পরে খাওয়াবি। তো বললাম যাকে বললাম তুই একটা বাইক নিয়ে তাড়াতাড়ি মুখে নিয়ে আমার একটা ভিডিও করে। ও বাবা, এরা তো ভিডিওতে করবে কি, এরা মুখে নিয়ে একদম আত্মহারা হয়ে গেছে। আমি বলছি রে থাম, আমার ভিডিও কর, আমারও তো খিদে পেয়েছে। তারপর যখন ওরা আমার দিকে ক্যামেরা করে, আমি কি আর ছাড়ি? আমি বলছি আমি পুরো খাবো, ভিডিও করবি। এই বলতে বলতে হঠাৎ করে এখন লাস্টে আর একটা বাইট নিতে গেছি, এত যে ছ্যাঁকা খেয়েছি, আমি বললাম থাম আর ভিডিও করতে হবে না। তারপর চলে এসেছিলাম এই দোকানটায়। এই দোকানের হনুমানটা আমার খুব পছন্দ ছিল, কিন্তু বিশ্বাস করো এটার দাম বলছিল 450 টাকা, যেটা আমার মনে হয়েছে হয়তো এই জিনিসটা 450 টাকা দাম নয়, অনেকটাই প্রাইস বলছে। তো এটার পরে পাশে একটা দোকান দেখতে পেলাম, যেখানে স্বামী স্ত্রী মিলে কিছু হাতের কাজ তৈরি করে বিক্রি করছিল। বাট আমার মেয়ে এক জায়গায় দাঁড়াবে না, যার ফলে আমি পুরো ভিডিওটা করতে পারিনি। তো এইটা এরমভাবে ঘুরিয়ে, এটা দেখো সামনে রাখা যে দুটো ঝুড়ি রয়েছে, দেখো ওইদিকে দুটো ঝুড়ি আছে, ওই দুটো ঝুড়ি ওরা বানাচ্ছে। তো এটা দেখে আমার খুবই ভালো লাগলো, আর এগুলো দেখতে খুব ভালোও লাগে, তাই না? এই যে দেখো এই চুড়িগুলো তৈরিগুলো। তার পাশে একটা দোকানে দেখলাম বাঁশের উপর কি সুন্দর দেখো গণেশের ডিজাইন করছে। এটারও ছোটো একটা ক্লিপ নিয়ে আবার এগিয়ে চললাম মেলার দিকে। আর মেলায় এত ভিড় ছিল না, ফোন চিন্তার খুব একটা ভয় ছিল, জানো তো। তারপর অনেক খোঁজার পর আমি যে উদ্দেশ্যে মেলায় এসেছি সেটা শেষমেশ সাফল্য হলো, আমার বর খুঁজে বার করলো। এটা দেখে তোমরা এতক্ষণে বুঝেই গেছো আমি কিসের কথা বলছি। হ্যাঁ, স্মোকি বিস্কুট। এবার তোমরা অনেকেই ভাবতে পারো যে এটা দেখে নতুন কি, এটা তো নতুন কিছু না, এটা পুরনো। বাট বিশ্বাস করো আমার কাছে নতুন। আমি যতবার মেলায় গেছি এটা খুব খুঁজেছি, বাট ভাগ্যের দোষে আমি এটা পাইনি। তো অনেকদিন বাদে এটা পেয়ে গেছি, তো ট্রাই করার জন্য নিয়েও নিয়েছি। এটার একটা কাপ ছিল 50 টাকা, 5 পিস বিস্কুট ছিল। তো আমি আমার 5 পিস কি 4 পিস ছিল, প্রথমে আমার বোন ট্রাই করলো। তো আমার বোন যেহেতু এটা আগে ট্রাই করেছিল, তাই বোন এটা কীভাবে ধোয়া ছাড়তে হয় খুব ভালোভাবেই জানতো, আর ও খুব সুন্দরভাবেই ধোয়াটা বার করেছিল। তারপর আমি আমার যাকে বললাম তুই নে, তারপর আমি করবো। বলছে ভিডিও, আমি ভিডিও করছি। কোইন্সিডেন্টলি ও এটা ফার্স্ট টাইম করলেও ও খুব সুন্দর ধোয়াটা বার করেছিল। তারপর আমি বললাম নে, তোর তো খুব সুন্দর ধোয়া বেরিয়েছে, এবার আমি একটা মুখে নিই, তোরা একটু ভিডিও কর। তো তার আগে আমার মেয়ের মুখে দেওয়া হলো। মেয়ে তো খুব ইন্টারেস্ট পেয়েছে, বাট ও প্রথমবার এটা নেয়নি। কিন্তু আমি বিশ্বাস করো এটা মুখে নিয়ে হাঁ করে দাঁড়িয়েছিলাম। আমি ভাবছিলাম হয়তো এরমভাবে দাঁড়ালেই ধোয়া হবে, বাট ধোয়া বেরোচ্ছিল না। আমার বোন পাশ দিয়ে বলছিল দিদি মুখটা বন্ধ কর তবে বেরোবে। এই শুনে আমি বললাম দাঁড়া ভিডিওটা দেখি, তারপর দিকে ধোয়া বেরিয়ে গেছে। তারপর যখন জোরে হাঁ করতে গেছি, বিস্কুটই পড়ে গেছে আমার মুখ থেকে। তারপর ভিডিও দেখি আমার ভালোভাবে ভিডিওটাই হয়নি। আমি আমার বরকে বললাম আমার ভিডিও হয়নি, তুমি আরও একটা কেনো। তো লাস্ট ও আবার দুটো বিস্কুট দিয়ে 30 টাকা দিয়ে আর একটা কিনেছিল, যেটা দিয়ে আমার মোটামুটি একটু ধোয়া বেরিয়েছিল। বাট আমি কোনোভাবে হয়তো পারছিলাম না বার করতে। বাট আমার মেয়ে নিয়ে যখন মুখে দিয়েছে খুব সুন্দর ধোয়া বেরোচ্ছিলো দেখো। কিন্তু হয়েছে কি, ওর জিভে এটা আটকে গেছিলো, যার ফলে ওটা আবার আমাদের বার করে নিতে হয়েছিল। তো যাই হোক, একটা
একটা আশা পূর্ণ হয়েছে। আমি চেষ্টা করবো পরের বারে গিয়ে আরও ভালোভাবে ধোয়াটা বার করার। আমার এটা করতে কেন গিয়ে খুব ভালো লাগে। তারপর মেলায় ধাক্কি খাওয়ার পরে, ভিড়ে ঠেলাঠেলি খাওয়ার পরে খিদে পেয়ে গেছিলো। শুধু কি ঠেলাঠেলি খেলে হবে, ওই জন্য আমরা চলে এসেছিলাম জাফরানিতে। এসে 1 প্লেট রেশমি কাবাব, একটা ফ্রাইড রাইস, একটা চিলি চিকেন আর একটা স্পেশাল বিরিয়ানি নিয়েছিলাম। নিয়ে আমি বলছি নে আমি খাই, এবার একটু ভিডিও কর বলে আমি খাচ্ছিলাম, ওরা ভিডিও করছিল। তারপরে ভিডিও করতে করতে রেশমি কাবাব খাওয়ার পরে চলে এসেছিলো রাইস, চিলি চিকেন, ফ্রাইড রাইস আর বিরিয়ানি। তো বিরিয়ানিটা আমার যা আর আমার বোন খেয়েছে, আর আমি খেয়েছিলাম ফ্রাইড রাইস, চিলি চিকেন। আমি ফ্রাইড রাইস, চিলি চিকেন খাচ্ছিলাম, তখন আমি বললাম তোরা এবার একটু ভিডিও করে দে, তারপর খাই। তো আমি তো এখন খুব জোর খিদে পেয়ে গেছিলো বলে ফ্রাইড রাইস, চিলি চিকেন খাচ্ছি। তো তোমরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে যাও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো একটা সাবস্ক্রাইব করে দিও। আমি এখন খাই আর তোমরা ভিডিওটা লাইক করে দিও। টাটা।